গুড ইভিনিং টু এভরিওয়ান। অ্যাসেস ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। কালকে তোমরা সবাই জানো যে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন উনি কালকে জিএসটির ব্যাপারে অনেক কিছু আপডেট দিয়েছেন। তো যে আগে কেমন জিএসটি ছিল আর এখন কত জিএসটি দিতে হবে, আমি সেই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো আমি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে কি কি আছে। যেমন ডেলি ইসেন্সিয়ালে আছে হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, শেভিং ক্রিম, এগুলোতে ছিল 18%, হয়েছে 5%। তারপরে ছিল বাটার, ঘি, এগুলোতে ছিল 12%, হয়েছে 5%। তারপরে নামকিন, ভুঞ্জিয়া, মিক্সচার যাবতীয় হয়েছে 12%, ছিল 5% হয়েছে। ইউটেন্সিলে বাসনপত্রতে ছিল 12%, 5%। এইসব জিনিসগুলো আগে যদি আমরা দোকান থেকে নিতাম তো আমাদেরকে 18% জিএসটি সমেত আমাদের দিতে হতো, সেটা 18% না দিয়ে এখন আমাদেরকে 5% দিতে হবে। এই তো গেল আমাদের ডেইলি ইসেন্সিয়াল। নেক্সট আসছে আমাদের হেলথ কেয়ার সেক্টরে। হেলথ কেয়ার সেক্টরে কি হয়েছে, হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স টোটাল ফ্রি করে দিয়েছে। থার্মোমিটার আগে ছিল 18%, এখন লাগবে 5%। ডায়াগনস্টিক কিট যে কোনো নিতে গেলে আগে ছিল 12%, এখন লাগবে 5%। আর এডুকেশনের ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, এডুকেশন টোটাল আমাদের এখন ফ্রি করে দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যেমন পেন্সিল, শার্পনার, এগুলো সবই ছিল 12%, এগুলোকে নীল করে দিয়েছে। ইরেজার যদি আগে কিনতাম তো আমাদেরকে 5% জিএসটি দিয়ে তারপরে সেটাকে এখন নীল করে দিয়েছে। এই তো গেল আমাদের এইসি। এরপরে এগ্রিকালচার পারপাসে আসে। এগ্রিকালচার পারপাসে তোমরা দেখতে পাচ্ছ যেমন ট্রাক্টর, টায়ার্স, পার্টস, এইসব যদি জিনিস নিতাম তো আগে আমাদেরকে 18% জিএসটি কাটতো, এখন কাটবে 5%। ট্রাক্টর 12%, 5% হয়েছে। বায়ো পেস্টিসাইড মানে কোনো কিছু কীটনাশক যদি নিতাম তো সেটা তখন 12% জিএসটি কাটতো, এখন কাটবে 5%। ড্রিপ ইরিগেশন সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে শিকড় মাটিতে জল দেওয়ার একটা পদ্ধতি বলে, ওটাকে ড্রিপ ইরিগেশন বলে, যেখানে আগে 12% ছিল, এখন কাটবে 5%। এগ্রিকালচারের জন্য কোনো যদি মেশিন কিনি, ফরেস্ট্রির জন্য কোনো মেশিন কিনি, হর্টিকালচারের জন্য কোনো যদি মেশিন কিনি তো আগে কাটতো 12%, এখন কাটবে 5%। আবার অটোমোবাইলে আমি আসছি, দেখো পেট্রোল, এলপিজি, সিএনজি কার, এগুলোতে ছিল 28%, হয়েছে 18%। কিন্তু এখানে লেখা আছে নট এক্সিডিং 1200 সিসি, মানে 1200 সিসির উপরে যেন না যায়, তার নিচের গুলোকে বলছে। ডিজেলের ছিল 28%, হয়েছে 18%। থ্রি হুইল ভেহিকলস যেগুলো ছিল 28%, হয়েছে 18%। আর মোটর সাইকেল 300 সিসি, 300 সিসি অবধি, এবার 300 সিসি নয় কিন্তু 300 সিসি অবধি 28% ছিল, 18% হয়েছে। এবার যাই আমাদের ইলেকট্রনিক ডিভাইসে। এয়ার কন্ডিশনারে ছিল 28%, হয়েছে 18%। টিভি ছিল, কিন্তু এটা লেখা আছে এবার 32 ইঞ্চি, মানে 32 ইঞ্চির উপরে সেই টিভি গুলো রয়েছে 28%, সেটা হচ্ছে 18%। মনিটর, প্রজেক্টর কিনতে গেলে আগে লাগতো 28%, এখন লাগবে 18%। ওয়াশিং মেশিনে ছিল 28%, হয়ে গেল 18%। কিন্তু এত কিছু জিএসটি হওয়ার পরেও আমাদের কি কি স্ল্যাব তবে আমাদের থাকলো, আমাদের 5% এর একটা স্ল্যাব আছে, আর একটা স্ল্যাব আছে আমাদের 18%। তো স্ল্যাবটা তোমাদের কিন্তু খুবই এটা ইম্পর্টেন্ট, কিন্তু স্ল্যাব থাকবে আমাদের 5% এর, একটা থাকলো 18%। আর কোনটা কোনটা রিমুভ করে দিয়েছে, দেখো রিমুভ করেছে আমাদের 18%টাকে রিমুভ করেছে 18%। রিমুভ করলো 18%, 12%, 28%। এখানে একটা গন্ডগোল হচ্ছে। 5, ঠিক আছে, এগুলো হচ্ছে রিমুভ করেছে। আর যেগুলো আমাদের লাক্সারি গুডস আছে, লাক্সারি গুডস আছে আর সিন গুডস আছে। লাক্সারি গুডস মানে যেগুলো দামি দামি গাড়ি, সেইগুলোতে করে দিয়েছে 40% জিএসটি। আর সিন গুডস মানে গুটকা, পান মশলা, এগুলোকে বলা হয় সিন গুডস। ওগুলো লটারি, এই সবগুলোকে এগুলো করেছে 40%। কিন্তু লাগু হবে আমাদের 22 সেপ্টেম্বর থেকে। এটা অবশ্যই সবারই জানা দরকার ছিল, এই জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আর এটা পরীক্ষার জন্য খুবই এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমার যতদূর সম্ভাবনা এইখান থেকেই কোশ্চেনটা হবে, যে কত পার্সেন্টেজ স্ল্যাব করা হয়েছে আর কোন কোন জিএসটি পার্সেন্টেজ গুলোকে রিমুভ করা হয়েছে।
আর কিছু না বলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।